শরতের এই বিকালে, যদিও আমরা বিকেলটাকে এখনো উপভোগ করতে পারছি না, অনেক রৌদ্রোজ্জ্বল দুপুরের মতো, কিন্তু ঘড়ি কিন্তু বলে দিচ্ছে এটা বিকেল, তাই না? তো আমরা সেই রৌদ্রোজ্জ্বল বিকেলে আজকে দুজন আপনাদের সামনে এসেছি রবীন্দ্র এবং নজরুলের যে ভাবনা নারীকে নিয়ে, তা নিয়ে কিছু কথা বলবে। তা হতে পারে ছন্দে, হতে পারে গল্পে, সেটা হয়তো আবৃত্তি হবে, হয়তো নাও হতে পারে। তা আপনারা শুনবেন যে আমাদের দুজন বিখ্যাত কবি রবীন্দ্র এবং নজরুলের চোখে নারীদের ভাবনা। আমি শিলা, আমি আপনাদের সামনে নজরুলকে নিয়ে কিছু কথা বলবো, নজরুলের চোখে নারীর যে ভাবনা ছিল সেই ভাবনা নিয়ে। যদি কোনো ভুল করে ক্ষমা করবেন, কারণ নজরুলকে নিয়ে কথা বলা খুবই দুঃসাধ্য একটা ব্যাপার, খুবই দুঃসাধ্য একটা ব্যাপার। আমি শুধু চেষ্টা করছি। কাজী নজরুল ইসলাম, আপনারা সবাই জানেন উনি আমাদের জাতীয় কবি। ভাবনায় নারী শক্তি ছিল বিদ্রোহ, সাম্য, মর্যাদা ও সৃষ্টিশীল শক্তির প্রতীক। তিনি নারীকে দুর্বল শুধুই গৃহকেন্দ্রিক পরিচয় দেখেননি কখনো, বরং নারীকে সমাজ গঠন, সংগ্রাম ও মানব সভ্যতার সমান অংশীদার হিসেবে তুলে ধরেছেন সবসময়। নজরুলের নারী ভাবনায় প্রধান দিকগুলো তাই ছিল সেরকমই। তার কাছে প্রথম এবং প্রধান যে ব্যাপারটা ছিল তা ছিল নারী এবং পুরুষের সমতা। নারী এবং পুরুষের সমতাকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন তার গানে, তার গদ্যে, তার বিদ্রোহে, তার জীবনে। নারী এবং পুরুষের সমমর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি আমৃত্যু লড়ে গেছেন। নারী শক্তি ও নেতৃত্ব, তিনি নারীকে শুধুই গৃহকেন্দ্রিকভাবে ধরে রাখেননি। এ নারী ছিল প্রেমিকা, মা, কখনো বোন, কখনো কন্যা, কখনো শিশু। সামাজিক বৈষম্যের বিরোধিতা, নারীর প্রতি অবিচার, কুসংস্কার ও অধিকারহীনতার বিরুদ্ধে তিনি লেখনী চালিয়ে গিয়েছেন তার মৃত্যু পর্যন্ত। বিদ্রোহী ও সৃজনশীলতার সত্তা দিয়ে তিনি নারীকে সৃষ্টি করেছেন বিভিন্ন রূপে। অন্যদিকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তি হিসেবে নারীকে তুলে এনেছেন সমাজের প্রতিটি জায়গায়। এই ভাবনায় তার সাহিত্যিক যে লিখনীগুলো ছিল সেখানেও প্রকাশ পেয়েছে। তিনি তার নারী লিখনীর মাধ্যমে আমাদের নারী সমাজকে তুলে ধরেছেন। এছাড়াও মৃত্যু ক্ষুধা লিখনীতে তিনি সমাজের নারীর যে রূপ তা তুলে এনেছেন। এতে নারী এবং পুরুষ উভয়েরই অবদান আছে তা তিনি তুলে ধরেছেন। এছাড়াও তিনি ছিলেন প্রেমের কবি, তিনি ছিলেন বিদ্রোহের কবি। আর প্রেম কি নারী ছাড়া হয়? প্রেম মানেই কিন্তু নারীর অপর রূপ। সেই প্রেম দিয়ে তিনি জয় করতে চেয়েছেন সকলের হৃদয়, সকলের ভালোবাসা এবং সমস্ত বিশ্বকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন। আর তাই সংক্ষেপে যদি বলি, নারী শক্তি মানে নারীর সম অধিকার, আত্মমর্যাদা, সংগ্রামী চেতনা এবং সমাজ পরিবর্তনের ক্ষমতা। ধন্যবাদ। আমি এখন তুলে ধরছি রবীন্দ্রনাথের চিন্তাভাবনায় নারী। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় নারী শক্তি ছিল মানব মর্যাদা, স্বাধীন সত্তা এবং সৃজনশীল এক গুরুত্বপূর্ণ প্রকাশ। তিনি নারীকে শুধু পরিবার বা সমাজের সহায়ক হিসেবে রাখেননি, বরং একজন পূর্ণ মানুষ হিসেবে কল্পনা করেছেন, যার নিজস্ব চিন্তা, ইচ্ছা ও ক্ষমতা আছে। রবীন্দ্রনাথের নারী ভাবনার কয়েকটি প্রধান দিক হল, প্রথমত স্বাধীন ব্যক্তিসত্তা। নারীকে কেবল সামাজিক ভূমিকার মধ্যে সীমাবদ্ধ না রেখে তিনি তার আত্মপরিচয় ও স্বাধীন সিদ্ধান্তের অধিকারকে গুরুত্ব দিয়েছেন। দ্বিতীয়ত শিক্ষা ও আত্মবিকাশ। নারীর শিক্ষা ও মানসিক বিকাশকে তিনি সমাজের অগ্রগতির শর্ত হিসেবে দেখেছেন। তৃতীয়ত
সামাজিক বাঁধনের সমালোচনা। তার অনেক গল্প উপন্যাসে নারীর উপর আরোপিত সামাজিক নিয়ম ও বৈষম্যের সমালোচনা দেখা যায়। চতুর্থত, অন্তর্নিহিত শক্তি ও মানবিকতা। রবীন্দ্রনাথের নারী চরিত্রগুলো প্রায়ই দৃঢ়, চিন্তাশীল এবং পরিবর্তন আনার ক্ষমতা সম্পন্ন। এই ভাবনা তার সাহিত্য স্পষ্ট হয়ে উঠেছে, যেমন ঘরে বাইরে বিমলা চরিত্রে, চোখের বাড়ি বিনোদিনীর চরিত্রে এবং স্ত্রীপত্রে মৃণালের চরিত্রে। এরা প্রত্যেকে নিজস্ব কণ্ঠস্বর ও আত্মমর্যাদার পরিচয় বহন করে। সংক্ষেপে, রবীন্দ্রনাথের ভাবনায় নারী শক্তি মানে কেবল ক্ষমতায়ন নয়, বরং নারীর চিন্তা, মর্যাদা ও পূর্ণ মানবিক বিকাশের স্বীকৃতি। ধন্যবাদ।